अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। सो कैसे हैं आप? मैं उम्मीद करती हूँ आप अच्छे होंगे। मैं आपका जिलेबी माइकल सीधे सांता मेरे यूट्यूब चैनल में आपका स्वागत है। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আজ আমি কি বিষয় রোস্ট করছি আর ডিসক্লেমার দেখেও তো বুঝতে পারছেন যে আমি রোস্ট করার সময় কি কি পদক্ষেপ নিয়েছি। তো আহ, এটা বলা ভালো যে আমি রোস্ট করার সময় কখনো ভাবিও নি যে কিছু একটা হবে। তবে হ্যাঁ, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মানে ধর্মীয় বিষয়ে লাইকি রোস্ট করার জন্য এটা আমার দশম ভিডিও। তবে আমি চেষ্টা করব যাতে ধর্মীয় বিষয় ধর্মকে টার্গেট না করে রোস্ট করা। আর আমার রোস্টিংয়ের বিষয়টা হচ্ছে তোমার আমাদের ধর্মীয় সমাজে এমন আজব আজব কন্টেন্ট হচ্ছে, এই কন্টেন্টগুলোকে রোস্ট না করলে তো দেখা যাচ্ছে আমার কোনো ভালো লাগছে না। তো আজকাল কন্টেন্ট এমন সব কন্টেন্ট বেরোচ্ছে যেগুলো খুবই উদ্ভট একটা কন্টেন্ট। আর ধর্মীয় দিকে যদি বিবেচনা করি তাও এটা উদ্ভট হিসেবে গণ্য হবে। এখন এটা কী জন্য উদ্ভট হিসেবে গণ্য হবে সেটা আপনারাই ভালো বলতে পারবেন। তবে হ্যাঁ, হতে পারে আগের ভিডিওতে আমার অনেকগুলো হিট আসতে পারে। তবে আমি আগে থেকে বলে রাখছি, আমি কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরঞ্চ ধর্মের ব্যাপারে যে উদ্ভট কন্টেন্ট প্রচারিত হচ্ছে সেটা আমি তার বিপক্ষে। এখন ইন্ট্রো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের নেক্সট ভিডিও, আমাদের ভিডিওটি। তবে হ্যাঁ, আমি এই ভিডিওটা শুরু করব আমার নিজের বানানো একটা কন্টেন্ট দিয়ে। এখানে অনেকগুলো কন্টেন্ট আসবে যেটা কপিরাইট কন্টেন্ট হবে, কপিরাইট ম্যাটেরিয়ালস থাকবে। তবে আমি চেষ্টা করব যে এই কপিরাইট ম্যাটেরিয়ালস অ্যাভয়েড করার জন্য। তো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে আমি এখন শুরু করছি আমার বানানো লাইকি কন্টেন্টকে রোস্ট করে। তো এখানে আমার বানানো লাইকি কন্টেন্টে এটা বলা আছে যে আজ পাসোভার দিন, ইহুদিদের উৎসব, এটা মুসলমানরাও মানাতে পারবে। নয়েস আসছে, আমি এখন একটু তো বাইরে থেকে নয়েস আসছিল, এই জন্য আমি ব্যবস্থা করে রেখেছি। তো তো যা বলছিলাম, তো এখানে বলা ছিল যে প্রথম পেজে বলা ছিল যে আজ ইহুদিদের উৎসব। ইহুদ এটা খুবই একটা পার্শ্ববর্তী দিন। তবে এই দিন শুধু ইহুদি নয়, বরং মুসলমানরাও এই দিন পালন করতে পারে। তারপরে তারপর এখানে আমি কি বলেছি, এখানে বলছে যে এই দিনে অর্থাৎ পাসোভারের দিনে প্রফেট মোসেস মানে নবী মুসা আলাইসাল্লাম, যে ইহুদিদেরও নবী আর মুসলমান সমাজেরও নবী, বনি ইসরায়েলিদের রক্ষা করেছিলেন। তো ইহুদি ভাষায় ইসরায়েলিটিস আর ইসলামিক ভাষায় বনি ইসরায়েলি।
তাও আবার খোদার আশীর্বাদে। তো ইহুদিরা একে আদনাই হিসেবে সম্বোধন করে, আর আমরা যারা মুসলমান তারা এদেরকে আল্লাহ হিসেবে সম্বোধন করে থাকি। তো এক্ষেত্রে বলা ভালো যে এখানে নবী মুসা আলাইহিসসালাম খোদাকে दुआ लेकर इजिप्शियन फाराओ के से इजरायली थी यानी कि बनी इजरायली कौम को बचाया है। और कैसे बचाया तो रुकावट के लिए खेती। तो এখানে नबी मूसा अलैहिस्सलाम इजरायली थी यानी कि बनी इजरायली कौम को ফারাও সে বাঁচা মিস্রি ফারাও সে বাঁচায়া থা। তো এটা এরকম একটা কন্টেন্ট চলে আসছে। তো আমি ভাবলাম এটা নিয়ে একটা মিম বানানো যেতে পারে। তো আলমিনা তো আমি আপনাকে বলি যে এই সময় হচ্ছে তোমার আলমিনিয়া, হ্যাঁ মিনলিয়া, তখন আলমিনিয়া তখন ছিল ইজিপ্ট ফারাওদের রাজধানী। তো এখান থেকে বাঁচতে হলে দুটি রাস্তা অবলম্বন করতে হতো, একটা হলো বক্র রাস্তা, একটা হলো সোজা রাস্তা। তো এখানে হলো গিয়ে তোমার আমাদের অনেক ব্যক্তি বলে গেছেন যে যখন नबी मूसा अलैहिस्सलाम बनी इजरायली कौम यानी कि इजराइलिटिस कम्युनिटी को लेकर मिस्री फराव से दूर भागे जा रहे हैं और हिफाजत खाना में जा रहे हैं। तो बीच में यहाँ पे समुंदर आया और नबी मूसा अलैहिस्सलाम के मौजज़ा के अनुसार এখানে তোমার হিন্দি বলছি কেন, এখানে নবী মুসা আলাইহিস সালামের অনুসারে তো এখানে এখানে একটা রাস্তা বের হয়েছিল, আর এই রাস্তা পার করে আজকে ইসরায়েলিতে পৌঁছে গেছে। আর তখনই রাস্তা ডুবে আবার সমুদ্রতে পরিণত হয়েছে, আর এখানেই ফারাওরা সেনাবাহিনীরা ডুবে গিয়েছে। তো এখানে দুটো পয়েন্ট নোট করে রাখছি, ড্র করেছি। একটা হলো জিউইশ ড্র, একটা হলো এথিস্ট ড্র। তো এথিস্ট ড্রটা আপনারা দেখতে পাচ্ছেন যে সোজা স্ট্রেট লাইন আছে, আর জিউইশ ড্রটা আছে এখানে একটা কার্ভ দেওয়া আছে। তো এথিস্ট লাইন আমি এজন্য বলেছি যে কারণ আলমিনিয়া থেকে জেরুজালেম পর্যন্ত যতটুকু রাস্তা তার মধ্যে স্ট্রেট লাইনে কোথাও কোনো সমুদ্র নেই। তো জিউইশ ড্র লাইন এজন্য বলছি যে এটা একটা কার্ভ লাইন যেখানে সমুদ্র পাওয়া যাচ্ছে। তো এটা আমি আপনাদের আশা করি বোঝাতে পেরেছি। তো মিম বানানোটা ভুলেই গেছি, এখানে একটা মিম বানিয়ে ফেলেছি। তো মিমটা মূলত এটাই যে মাই গার্লফ্রেন্ড টু মি মাইকেল প্রফেট মোসেস শিপ ইসরায়েলিটিস ফ্রম ইজিপশিয়ান ফারাও মি কার্ভ লাইন ইয়েস স্ট্রেট নো। তো এখানে মিটা কি নিয়েছেন এমসি বান্দিতা, আর পাশেই একটা কার্ভ লাইন আর স্ট্রেট লাইন আমি এঁকে ফেলেছি। তো আশা করি তো বুঝতেই পেরেছেন কি হচ্ছে। তো এখানে তো দুটো মিম বানিয়েছি, প্রথমটা আমি আপনাকে দেখালাম, দ্বিতীয় মিমটা এখানে আপনাদের সামনে তুলে ধরছি।
দ্বিতীয় মিমটা বানানো কি জন্য বানিয়েছি, এটা কারণ হচ্ছে এই নাইকি কন্টেন্টে পরবর্তী 2 পেজ। তো ওখানে লিখেছি টুডে ইজ কোভিড-19 পিরিয়ড, many of Jewish, Christians, Muslim and atheists are injured because of lack of immune system। এরপরে যখন লিখেছি তো আদনাইয়ের কাছে দোয়া চাচ্ছি। তো ডিয়ার আদনাই, মুসলমানের ভাষায় আমরা মুসলমানরা ইয়া আল্লাহ বলি, তো ইহুদিরা বলি ডিয়ার আদনাই। ডিয়ার আদনাই, please support us to evolve our immune system so that we can protect ourselves from COVID-19, for COVID-19 are being dangerous day by day। তো কোভিড-19-তে ইহুদি, খ্রিস্টান, মুসলমান, নাস্তিকেরা ইমিউন সিস্টেমের দুর্বলতার কারণে আক্রান্ত হয়ে যাচ্ছে। তো এতে আমরা কি রিলিজিয়াস অ্যাঙ্গেলে কীভাবে প্রার্থনা কি করতে পারবো, সেটা পরবর্তী লাইনে আল্লাহর কাছে দোয়া করলাম যে হে আল্লাহ, আর ইহুদিরা বলে ডিয়ার আদনাই, তো হে আল্লাহ, তো আমাদের সাহায্য করুন, তো যাতে আমরা নিজেদের ইমিউন সিস্টেমকে ইভলভ করতে পারি, যাতে আমরা কোভিড-19 থেকে নিজেদের রক্ষা করতে পারি। কারণ কোভিড-19 যেটা দিনের পর দিন শক্তিশালী হয়ে যাচ্ছে, যেটা সত্য। তো কিন্তু একটা কথা তো আপনার মাথাতে কখনো আসবে না, হ্যাঁ, কোভিড-19 এখানে দিনের পর দিন শক্তিশালী হয়ে যাচ্ছে। কোভিড-19-তে এই শক্তি বৃদ্ধি হয়ে যাচ্ছে। তো এখানে আমরা বলি যে আল্লাহ আমাদের ডিয়ার আদনাই, আমাদের সাহায্য করুন যাতে আমরা কোভিড-19 থেকে বাঁচার জন্য নিজেদের ইমিউন সিস্টেমকে রক্ষা করতে পারি। তো ইমিউন সিস্টেম রক্ষা করার জন্য আমাদের নিজেদেরও কিছু করতে হবে। তো এখানে আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। তো সেই হিসেবে আমি একটা মিম বানিয়েছি। দ্বিতীয় মিমটা সেটাই। দ্বিতীয় মিমটা হচ্ছে এটাই যে মাই গার্লফ্রেন্ড টু মি, লেটস pray to Adonai to get help to evolve immune system to protect ourselves from COVID-19. Me, then how China did it without God? যেটা একেবারে সঠিক কথা। তো চায়না, কারণ কোভিড-19 কথা যদি আসি, তো কোভিড-19 হচ্ছে সর্বপ্রথম চায়নাতেই মহামারী আকার ধারণ করেছিল। তো এ সময় 4,634 জন মারা গিয়েছিল প্রথম 2 মাসে। তারপর কোভিড-19-তে চায়না আক্রান্ত হয়েছে 2019 সালের ডিসেম্বর মাসে। আর এখন হচ্ছে 2021 সালের মার্চ মাস। আর যখন আমার এই ভিডিওটা পাবলিশ হবে তখন হবে এই 2021 সালের এপ্রিল মাস। তো রোজ সাজানাতে তো এই যে 1 বছর 2 মাস ধরে প্রথম 2 মাসে চায়নাতে মৃতের সংখ্যা ছিল 4,634। এরপর গত 1 বছরে শুধুমাত্র 2 জন মারা গেছে। অর্থাৎ 2021 সালের মার্চ মাসের হিসাব অনুযায়ী মাত্র গত 1 বছরে মাত্র 2 জন মারা গেছে। যেখানে
আমেরিকায় 6.5 লাখ মারা গেছে, ভারতে 1.5 লাখ মারা গিয়েছে, ব্রাজিলে 3 লাখের মতো করে মারা গিয়েছে। আর যেখান থেকে আমাদের সভ্যতা শুরু হয়, যেখানে আমাদের মানবাধিকার যেখানে রক্ষা পায়, সেই ইংল্যান্ডেও তো 1.5 লাখ মানুষ মারা গেছে। তো মার্চ মাসের কথা বলি তো টোটালি 8 কোটি মানুষের ইংল্যান্ডে টোটালি 1.5 লাখ মানুষ মারা গিয়েছে। আর এখানে 150 কোটি মানুষের চায়নাতে মারা গিয়েছে কেবলমাত্র 4,636 জন। তাও গত 1 বছরে, শুধু গত 1 বছরের কথা বললে তো কেবল 2 জনই মারা গিয়েছে। তো চায়না তো আমরা ইংল্যান্ড, আমেরিকা, ব্রাজিল এরা হলো মেজরিটি হিসেবে এরা একটা খ্রিস্টান রাষ্ট্র বলা চলে। আর ভারত বলা চলে একটা হিন্দু রাষ্ট্র। আর ধর্মীয় নীতি অনুসারে যে আমাদের যে সৃষ্টিকর্তা খ্রিস্টানদের হিসেবে ঈশ্বর মানে গড, ইহুদিদের হিসেবে আদোনাই, আর হিন্দুদের হিসেবে ভগবান, আর মুসলমানদের হিসেবে আল্লাহ। অন্যদিকে চায়না হচ্ছে গিয়ে তোমার নাস্তিক রাষ্ট্র, মেজরিটি হিসেবে নাস্তিক রাষ্ট্র। আর সেখানে নাস্তিকেরা তো কোনো সৃষ্টিকর্তা মানেই না। তো এখানে মিমে বলা হচ্ছে চায়না ভগবান ছাড়া এসব করলো কি করে। তো এটা আমার এখানে একটা প্রশ্ন ছিল। আর আমি মনে করি যে এটা অন্যদের কাছেও এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। আর এই প্রশ্নটা আমাদের জন্য কাঙ্ক্ষিতই বলা চলে। ওকে, নেক্সট। ফ্রিজে পানি রাখলে পানি ঠান্ডা হয়, বুকে কোরআন রাখলে কলিজা ঠান্ডা হয়। কোরআন প্রেমীদেরকে দেখতে চাই। লাইকি। তো এখানে কিবরিয়া খানের একটা লাইকি আইটি থেকে একটা কন্টেন্ট বের হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে ফ্রিজে পানি রাখলে পানি ঠান্ডা হয়, হৃদয় বুকে কোরআন রাখলে কলিজা ঠান্ডা হয়। কোরআন প্রেমীদের দেখতে চাই। ওকে, তো সেই হিসেবে একটা মিম বানানো হয়ে গেছে। মিম রিয়াকশনে, মাই গার্লফ্রেন্ড টু মি, কোরআন মেক আওয়ার মাইন্ড কুল অ্যাজ ওয়াটার ইজ কোল্ড ইন। একটু ওয়েট করো। तो रुकावट के लिए खेती वेल এখানে মাই গার্লফ্রেন্ড টু মি, কোরআন মেক আওয়ার মাইন্ড কুল অ্যাজ ওয়াটার ইজ কোল্ড ইন রেফ্রিজারেটর, বি দ্য লাভার অফ কোরআন মি, দেন ওয়াই বাংলাদেশি ইমাম স্ট্রাইক অ্যাগেন্স্ট প্রাইম মিনিস্টার। তো মাজরাটা প্রাইম মিনিস্টারের মতো মাজরা হয়ে যাচ্ছে। তো তো আপনারা যদি বাংলাদেশে থাকেন বা ওয়েস্ট বেঙ্গলে থাকেন বা বাংলা পাশাপাশি কোনো এলাকায় থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে বাংলাদেশে মার্চ মাসে 26 তারিখে নরেন্দ্র মোদী ঢাকায় এসেছে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় এসেছে। আর ওনাকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদর সম্ভাষণ জানিয়েছে। তো সাদর সম্ভাষণ যদি জানিয়ে থাকেন তো ভালো কথা। তো ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে কেন আসলো
সে বিষয়ে বাংলাদেশের ইমামরা এখানে আন্দোলনের ডাক দিয়েছে। আর এটা বলতে গেলে অনেকটা সহিংস আন্দোলনই বলা চলে। যার ফলে 3-4 দিন ধরে বাংলাদেশে ফেসবুক সার্ভ হচ্ছে না। তো ফেসবুক সার্ভ যদি হয়েও থাকে, মেসেঞ্জারও সার্ভ হচ্ছে না, এরকম একটা অবস্থা চলে এসেছে। তো এর কারণটা হচ্ছে এখানে পসিবিলিটি ছিল যে বাংলাদেশের বাংলাদেশের মৌলবীরা, অর্থাৎ আলেম সমাজ, মৌলবী সমাজেরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ট্রোল করা শুরু করবে। তো আমার গার্লফ্রেন্ড বলেছিল যে ফ্রিজে পানি রাখলে পানি ঠান্ডা হয়, বুকে যদি কোরআন রাখি তাহলে আমাদের কলিজা ঠান্ডা হয়, কোরআন প্রেমীদের দেখা হোক। তো সেই হিসেবে আমি জিজ্ঞেস করতেই পারি যে বাংলাদেশের মৌলবীরা কেন প্রাইম মিনিস্টার 26শে মার্চে প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে একটা সহিংস আন্দোলনের ডাক দিয়েছিল। আর এখানে বাংলাদেশের মৌলবীরা কিন্তু কেউ নশিখিয়ে টাইপের কেউ নয়, বরঞ্চ বলা চলে যে এরা 30 পারা কোরআন শরীফ খতম তো করেছে, সাথে হাদিসও খতম। এদের নিজেদের দাবি অনুসারে এরা হাদিস খতম করেছে, ফিকহ শাস্ত্র নিয়েছে, ইসমা কিয়াসের শাস্ত্র নিয়েছে, তারপর আবার ইজমা কিয়াসের ফতোয়ার ব্যাপারে এরা রিসার্চ করে আলেম হয়েছে। তো এরা কেন স্ট্রাইকে ডাক দিল, এটা আমার কথা বুঝে আসছে না। তো এর কারণ হয়তো আপনাদের জানা থাকতে পারে, আপনারা কমেন্ট বক্সে লিখে আসবেন। তো বুকে কোরআন রাখলে কলিজা ঠান্ডা হয়, তো বাংলাদেশে ইমামরা কেন স্ট্রাইক করেছিল, এটা আমার একটা প্রশ্ন হোক। এর জন্য আমি এই সুইটেবল মিম বানিয়েছি। ওকে, নেক্সট। সবচেয়ে বড় চাকরি হলো নামাজ। আর এর বেতন হলো জান্নাত। Likey. তো এখানে কিবরিয়া খান আইডিতে উক্ত ভাইয়া আর উক্ত আপু আরেকটা কন্টেন্ট বানিয়েছে। তো ভাইয়া বলছো যে সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ, আর আপু বলছেন যে এর বেতন হচ্ছে জান্নাত। ওয়েল, আমরা মুসলমান হিসেবে যদি নামাজ পড়তে পারি তাহলে জান্নাত পাওয়ার আশা তো করতে পারি, কারণ নামাজও হচ্ছে একটা ভালো কাজ আর নেক আমল। আর নামাজের ব্যাপারে কোরআনে তো বলাই আছে যে আকিমুস সালাহ, সূরা বাকারার আয়াত 285-তে উল্লেখ করাই আছে আকিমুস সালাহ। আর এখানে 85 বার উল্লেখ করা আছে। তো আমরা তো এটা নামাজ পড়তে পারি। তো নামাজের হিসেবে যে এখানে নামাজকে চাকরি আর জান্নাত, বেতন, এই ধরনের উদ্ভট কন্টেন্টের ব্যাপারে আমি একটা মিম বানিয়ে ফেলেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন মিমে যা লেখা আছে, মাই গার্লফ্রেন্ড টু মি, praying is a job duty and heaven is salary. Me. Then how much I can buy food by heaven? তো এটা একটা সুইটেবল মিনস এর জন্য যে এখানে কেউ যদি আমাকে বলে
যে তুমি যদি চাকরি করতে চাও তাহলে নামাজ পড়ো। আর না, কারণ নামাজ হচ্ছে তোমার চাকরি আর জান্নাত। কারণ এই যে তোমার নামাজ যেটি হ্যাঁ, নামাজ যদি তুমি পড়ো তাহলে জান্নাত পাবে। সে তো নামাজকে চাকরি হিসেবে বেছে নাও, জান্নাত তো তোমার স্যালারি। তো একজন মানুষ মুসলমান হিসেবে নামাজ আমি পড়তে পারি। তো নামাজ যে কোনো আস্তিক ধর্মের নামাজ তো থাকবেই। যেমন ইহুদি ধর্মে সাপ্তাহিক নামাজ শনিবারে হয়, খ্রিস্টান ধর্মে যে সাপ্তাহিক নামাজ যেটি সেটা রবিবারে হয়, আর হিন্দু ধর্মে সপ্তাহে 7 ওয়াক্ত হচ্ছে নামাজ হয়, আর ইসলাম ধর্মে সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ হয়। তো এই সপ্তাহে 35 ওয়াক্ত নামাজের মধ্যে জুমার নামাজের কথাও উল্লেখ আছে। গত ভিডিওতেও আমি জুমার নামাজের কথা বলেছি। জুমার নামাজ আপনারা পড়লেও পড়তে পারেন, না পড়লেও আপনার কোনো অসুবিধা নেই। তো এটা আপনাদের ইচ্ছা। তো এখন দেখি নামাজ আমি যখন নামাজ পড়ছি তখন আমি আল্লাহ তাআলার সাথে কাছে নিজের আরজিটা আমি পেশ করছি। আল্লাহ আমার এই কাজ করে দাও, আমার ওই কাজ করে দাও। আল্লাহ আমাকে শক্তি দাও যাতে আমি নেক আমল করতে পারি। তো এখন এখানে মিনে বলা আছে নামাজ প্রেইং ইজ এ জব ডিউটি, অর্থাৎ নামাজ হচ্ছে তোমার চাকরি। তো আল্লাহর কাছে নিজের আরজি পেশ করাটা এটা একটা চাকরি। তো আমি যদি কোনো স্কুলের একজন টিচার যদি স্কুলের টিচার তো বলে ফেলছি। তো স্কুলের স্টুডেন্ট যদি নিজের ছুটির আবেদন নিয়ে যদি টিচারের কাছে প্রিন্সিপালের কাছে আবেদন পেশ করে, তাহলে সেটা গার্লফ্রেন্ডের মতে সেটা নাকি একটা চাকরি। তো তো এটা একটা উদ্ভট কথা। তো এই বিষয়ে প্রতি উত্তরে আমি বললাম যে তাহলে স্যালারি হিসেবে যে জান্নাত পাবো, তো কয় কিলো খাবার আমি কিনবো, যেটা একদম সঠিক জবাব। কারণ আমরা দুনিয়াতে যখন আমরা চাকরি করি তো স্যালারি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি স্যালারি, বাংলাদেশের গভর্নমেন্ট এমপ্লয়ি স্যালারি হিসেবে 20,000 টাকা পায়। তো সে দিয়ে 5,000 টাকা দিয়ে 5,000 টাকার 1 মাসের খাবার কিনতে পারে। তো এখানে তো নামাজ হচ্ছে আমার চাকরি। তো জান্নাত তো আমার স্যালারি পাবে। তো জান্নাতের কতটুকু অংশ দিয়ে আমি এই পৃথিবীর খাবার কিনতে পারবো? তো এটা যদি কোনো মৌলবীর জবাব দিতে পারে তাহলে আমি খুবই খুশি হব। আর যদি গালি না দিয়ে যদি সুন্দর মতো যদি জবাব দিতে পারে তাহলে তারাই হচ্ছে আমার সাপোর্টার। কারণ তারা আমার প্রশ্নের জবাব সুন্দর মতো দিয়েছে, আর এই সুন্দর জবাবই আমার কামনা। তো সেই হিসেবে এটা খুব সুইটেবল একটা মিম ছিল। ওকে, নেক্সট। তো এখানে কন্টেন্ট কপিরাইটেড ম্যাটার্স ছিল, এই জন্য আমি অ্যাভয়েড করে চলেছি। এজন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাচ্ছেন না।
ওয়েল, এখানে যা লেখা আছে যে সুনানে আবু দা, ওকে, এখানে লেখা আছে যে সুনানে আবু দাউদ হাদিসে নং 1454-তে লেখা আছে যে কোরআন তেলাওয়াত পাঠে যে করতে পারে, যে সুরের আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারে সে উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতাদের সঙ্গী হবে। তো এখানে আমি রিয়াকশন মিম দিয়েছি। তো মাই গার্লফ্রেন্ড টু মি পারফেক্ট কোরআন রিসাইডার ক্যান স্টে উইথ হাই স্কিল অ্যাঞ্জেলস। মি এ, then what about scientist B? Explain that Quran reciter can with angels. তো এটা সুইটেবল আছে। তো এটা এর জন্য যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, কেউ যদি আমাকে বলে যে সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে সে জান্নাতের উচ্চ মর্যাদা সম্পন্ন দক্ষ সম্পন্ন ফেরেশতাদের সঙ্গী হবে। তো তখন আমি বলবো যে তাহলে এখানে বিজ্ঞানীদের কি হবে, শিক্ষক, চিকিৎসক, ডাক্তার, ইঞ্জিনিয়ারদের কি হবে, যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার হয়ে হাজার হাজার মানুষের সেবা করছে, ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে 100 বছর, 200 বছর, 1000 বছর টিকতে পারে এমন শক্ত বিল্ডিং বানাচ্ছে, ওয়েবসাইট অ্যাপ্লিকেশন বানিয়ে হাজার হাজার মানুষের সেবা করছে। তারপর হচ্ছে তোমার ভালো মানের কম্পিউটার বানাচ্ছে, প্রোগ্রামিং করছে, পুলিশ হয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করছে, জজ হয়ে মানুষের মধ্যে ন্যায় বিচার ছড়িয়ে দিচ্ছে। এরা তো ভাই কওমি শিক্ষায় তো শিক্ষিত হয়নি। তো যে কওমি শিক্ষায় শিক্ষিতরা কোরআন তেলাওয়াতের হাফেজ হতে পারে। তো কিন্তু এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, তারপর পুলিশ, বিচারক, জজ, আদালতের বিচারক, তো এরা যে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে লোকদের সেবা যত্ন করছে, এরা কি তাহলে ফেরেশতা উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতাদের সঙ্গী হবে না? ওয়েল, এদের ব্যাপারে তো আমি বলছি, তবে আমার মনে হয় যে এই বিষয়ে আরেকটা কোশ্চেন তো আমার আছেই। তো ব্যাখ্যা করো যে শুধু কোরআন তেলাওয়াতকারীরাই ফেরেশতাদের সঙ্গী হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ফেরেশতারা হয়, তো আরবে তো কোরআন জানে সেই হাফেজ হয়ে গেল, এরকম হওয়ার কথা। তো তিনি তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে এখানে হাদিসে বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে একদল আলেমদের আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে তুমি কেন আলেম হয়ে ইন্তেকাল করেছ। তো উক্ত দলের আলেমরা বলবে যে আপনার
রহমত পাওয়ার জন্য আলেম হয়েছি, তখন এরা বলবে যে তুমি মিথ্যে, আল্লাহ তাআলা বলবেন যে তুমি মিথ্যে বলছো, তুমি এজন্য আলেম হওনি, তুমি আলেম এজন্যই হয়েছো যাতে সমাজে তোমার প্রভাব প্রতিপত্তি দেখাতে পারো, সমাজে তোমার যত ভালো সুনাম কামানোর কথা তুমি জীবিত হওয়ার সময় কামিয়েছো। সো তো তোমাকে জান্নাতে নেওয়া হবে না। তো আহ, তো বোঝা গেল যে শুধু কোরআন তেলাওয়াত কোরআনের হাফেজ কোরআনুল হাফেজ হলেই যে জান্নাতে ফেরেশতাদের সঙ্গী হতে পারবো এমন তো নয়। দ্বিতীয়ত হচ্ছে তোমার কোরআনে কিছু আয়াত আছে যেটা আমরা বাংলাদেশিরা যে কোরআন তেলাওয়াত করি, তো ওখানে কিছু আয়াত এমনটা আছে যে যে আয়াতগুলো আমাদের মানবতার জন্য একেবারেই গ্রহণযোগ্য নাও হতে পারে, অথবা এমনও তো হতে পারে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এটা নাজিল হয়নি, বা আল্লাহ তাআলা এই কথা কেন, এই সকল আয়াত কেন বলেছেন। যেমন সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 51-তে বলা আছে যে হে মুসলমান, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব সুলভ স্থাপন করো না। তো আমরা কেন ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব সুলভ স্থাপন করব না, এর কিন্তু প্রত্যুত্তর আমরা পাইনি, বরঞ্চ আমাদের কাছে আমাদের এখানে বর্তমান সময় ইহুদি খ্রিস্টানরাই আমাদের জন্য কাছে সত্যিকারের বন্ধু হিসেবে বিবেচনা করার যোগ্যতা রাখে। যেখানে মুসলমানদের এমন অনেক মুসলমান আছে যারা আমাদের ক্ষতি করতে চায়, কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমাদের উপকারে আসছে। তো তাহলে ইহুদি খ্রিস্টানরা কেন আমাদের বন্ধু হতে পারবে না, সে বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দেওয়া নেই। তো যখন সুস্পষ্ট বক্তব্য এখানে দেওয়া থাকবে তখন এই আয়াতটা গ্রহণ করা যেতে পারে। তবে এখানে কোরআন রিসাইটার আছে যারা শুধু কোরআন তেলাওয়াত করে। তো যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের বিভিন্ন কঠিন আয়াত বা আজব আয়াতগুলো, অদ্ভুত আয়াতগুলোর তাফসীর কি সেটা আমরা ঠিক মতো জানতে পারছি না। তো শুধু কোরআন তেলাওয়াত করেই যাচ্ছি। তো আল্লাহ তাআলা তাদের উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতাদের সঙ্গী আমাদের কি করে বানাবেন, এটাও তো সম্ভব নয়। সো এই হাদিসটা এখানে টিকলো না। ওকে, নেক্সট। তো গাইস, এখানে লাইটটা বেশ দুর্বল হয়ে আসছে, কিছুটা দুর্বল হয়ে আসছে। তো এখানে আমি একটু ম্যানেজ করতে চাচ্ছি। তো কন্টেন্টে লেখা ছিল যে স্বপ্নে যাকে দেখলে জান্নাতের আগুন হারাম হয়ে যায় তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ। ওকে, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত, খুব ভালো। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত হওয়াটা খুব ভালো। তবে হ্যাঁ,
স্বপ্নে যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাহলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, এটা কোন ধরনের কথা? এটা তো হাদিসেও নেই, আবার কোরআনেও নেই। তবে এই ধরনের কন্টেন্টের জন্য আমার কাছে একটা সুইটেবল রিয়াকশন মিম আছে। তো মিমটা এরকমই, মাই গার্লফ্রেন্ড টু মি, আই হ্যাভ সিন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাও হেল ইজ প্রোহিবিট টু মি। Was he angry mood? Was he on angry mood or pleased mood? তো মিমে বলা আছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গার্লফ্রেন্ড আমাকে বলল যে তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে, এখন তিনি জাহান্নামে আগুন তার জন্য হারাম। তো আমি বললাম যে তিনি কি রাগান্বিত অবস্থায় ছিলেন নাকি খুশি অবস্থায় ছিলেন, সন্তুষ্ট অবস্থায় ছিলেন? কারণ এটা একটা সুইটেবল এর জন্য যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলে যে জান্নাতে যাওয়া যাবে বা জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যাবে এমনটা তো নয়, বরঞ্চ বাস্তবটা এর থেকে আরো কঠিন হয়ে যেতে পারে। আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেনামাজি অবস্থায়ও দেখতে পারি, আবার নামাজি অবস্থায়ও দেখতে পারি। নেকদিল ইনসান অবস্থায় দেখতে পারি, অথবা গুণেগার ইন্নাসার অবস্থায় দেখতে পারি। মানে আমরা যখন নেক করতে সবসময় নেক করতে থাকবো, নেক আমল করতে থাকবো, সেই অবস্থায় স্বপ্নে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারি। আবার লাগাতার গুনাহের কাছে নিজেকে জড়িত থাকলাম, এই অবস্থায় আমরা স্বপ্নে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারি। তো এখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে গুনাহের অবস্থায় স্বপ্নে দেখেছে, আর অনেকে নেক দিল অবস্থায়ও স্বপ্নে দেখেছে। তো যারা নিজে গুনাহ করে এমন অবস্থায় স্বপ্নে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, তো তাদের জন্য জাহান্নাম তো হারাম হওয়ার কথাও নয়, কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর রাগান্বিত অবস্থায় থাকবে। আর অন্যদিকে যারা নেক আমল করার সময়, নিজেরা নেক আমল করার সময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে, তো নবী সেই হিসেবে তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট অবস্থায় দেখতে পারে। এই জন্য যদি আপনি কোনো গুনার কাজে নিজেকে জড়িত না রাখেন, তাহলে আপনি যে কোনো নেক আমলই করুন না কেন, আপনার জন্য জাহান্নাম হারাম হবেই। আর জাহান্নাম হারামের জন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার দরকার নেই। নিজে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গিয়ে নেক আমল করে যান, তো জাহান্নাম আপনার জন্য এমনিতেই হারাম হয়ে যাবে। ওকে, তো এখন আমি নেক্সট কন্টেন্টে যাচ্ছি। ওকে, নেক্সট। তো তোফায়েল 143 একটি কন্টেন্ট বানিয়েছে। তো কন্টেন্টটা হচ্ছে এটাই যে তুমি নিজের মুখে সামান্য একটা দাগ দেখলে তুমি বিচলিত হয়ে পড়ো, বারবার আয়না দেখো। তো নিজের আত্মার কি খবর রাখো? সে যে কুৎসিত কাদাকার।
কি আর বলবো যে টোটালি বডি শেমিং চলছে। তো এই হিসেবে একটা সুটেবল কন্টেন্ট বানিয়েছি। মাই গার্লফ্রেন্ড টু মি, লেটস ফোকাস অন আওয়ার স্পিরিট ইন লিউ অন আওয়ার ফেস মি, মাই ফেস ইজ কভারেড অ্যান্ড মাই স্পিরিট ইজ ইন দ্য আর্থ নট আফটার ম্যাথ। তো অর্থাৎ আমার গার্লফ্রেন্ড যখন আমাকে বলে যে তুমি নিজে চলো আমরা নিজের চেহারার উপর ফোকাস না করে আমরা নিজের আত্মার উপর ফোকাস করি, তো আমি বলি তো আমার চেহারা সবসময় ঢাকা থাকে আর আমার যে আত্মা সেটি এই দুনিয়াতেই আছে, পরকালের নেই। তো যেটা একদম সঠিক, কারণ এটা একটু সায়েন্টিফিক্যালি টেকনিক্যালি বলতে হয় আর রিলিজিয়ান থেকে একটু ভরকে যেতে হয়। তো আমি আমি আমার মুখে সবসময় মেকআপ করা থাকে। তো আমি আয়না যখন দেখি শুধুমাত্র মুখে দাঁত ব্রাশ করার সময় পানি দেওয়া আর খাবার খাওয়ার সময় তো মুখ খোলা থাকে আর খাবার খেয়ে নিই আর কুলি করার সময় একটু হয়তো আয়না দেখতে হয়। আর মেকআপ করার সময় আমাকে মাঝে মধ্যে আয়না দেখতে হয়। তো সবাই যে আয়না চেহারার কালো দাগ দূর করার জন্য আয়না দেখে তা নয়, অনেকে আছে নিজে মেকআপ কিভাবে করব হিজাব কিভাবে করব তার জন্য আয়নাকে দেখতে হয়। দ্বিতীয়ত হচ্ছে তোমার আমাদের যে আত্মাটা এটি আমরা যখন জীবিত থাকি তো আমাদের আত্মা তো আমাদের সাথেই থাকে। তো যখন আমরা ইন্তেকাল করি তো কিয়ামত না হওয়া পর্যন্ত আমাদের আত্মা এই পৃথিবীতেই থাকবে। তো ইহুদি খ্রিস্টান আর মুসলমানের আত্মা কবরে থাকবে আর হিন্দুদের আত্মা শ্মশান ঘাটে থাকবে। তো এরা তো আমরা যদি কোনো ভালো কাজ করি তো আমাদের আত্মা মৃত্যুর পরও শান্তিতে থাকবে, আর আমরাও যদি খারাপ কাজ করি তো আমাদের মৃত্যুর পরও আমাদের আত্মা অশান্তিতে ভুগবে। তো এখন আমরা যদি কোনো খারাপ কাজ করে থাকি সেটা শুধরানোর সময় এই পৃথিবীতেই পাবো। তো পরকালে তো আমি শুধরানোর সময় পাবো না। তো আর অনেকে তোফায়েল ভাই বললেন যে আমাদের আত্মার দিকে আমরা খবর রাখি না, সেই যে একটা কুৎসিত কদাকার, মানে আত্মাদেরও একটা বডি শেমিং করা হচ্ছে। তো এখন যদি বলতে তো আমরা যখন এই পৃথিবীতে বেঁচে আছি তো আমাদের আত্মাটা ফোকাস করা থাকবে এই পৃথিবীতে কিভাবে আমি নেক আমল করব, কিভাবে নেক আমল করে টাকা উপার্জন করব, আর কিভাবে নেক আমল করে নিজের জীবনটাকে পরিচালিত করব। তো জান্নাত আখিরাতে কি হবে এটা আমি তো জানি না। সো সেদিকে ফোকাস না করে যে আমরা কিভাবে ভালো কাজ করে কিভাবে শান্তিতে পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো সেটাতে ফোকাস করাটাই হচ্ছে আমাদের বুদ্ধিমানের কাজ। ওকে, নেক্সট। আসসালামু আলাইকুম। দেখি শয়তানের কত ক্ষমতা আপনাকে বাধা দেয়। আমার সাথে আপনিও কমেন্টে লিখুন আল্লাহু আকবার। Likey. তো ভাইয়া এখানে কোন ভাইয়াটা লিখছে? ও
শুধু আইডি দেওয়া আছে। Well, তো ভাইয়া বলেছেন যে আমাদের আসসালামু আলাইকুম বলে সম্বোধন করেছেন। তো এরপর বলেছেন যে দেখি শয়তানের কত ক্ষমতা যে আমাদের বাধা দেয়। তার সাথে কমেন্টেও লিখে দিতে হবে আল্লাহু আকবার। তো এখানে আমি একটা সুইটেবল মিম বানিয়েছি, রিয়াকশন মিম। এটা হলো সেটা এরকম যে মাই সিস্টার টু মি লেটস সে আল্লাহ ইজ গ্রেট টু স্টে অ্যাগেন্স্ট Satan. Me, sorry, I am Jewish, my God is Adonai. তো এটা এজন্য বানিয়েছি যে মানে অনেকে আছে যে কোরআন অনেকে আছে যে আল্লাহ যারা ইহুদি খ্রিস্টান বা নাস্তিক টাইপের বা হিন্দু, তারা মানে ধার্মিক লোকে আর কি এই ভিডিওটা কন্টেন্টটা দেখলো। তো এই ধার্মিক লোক শুধু মুসলমান হবে এমন তো নয়, এই ধার্মিক লোক ইহুদিও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, আর নাস্তিকও হতে পারে। তো এরা যে মুসলমান যে হবে এরকম কিছু না। তো তারা আল্লাহ তাআলাকে, ইহুদিরা আল্লাহ তাআলাকে আদোনাই নামে ডাকে, খ্রিস্টানরা আল্লাহ তাআলাকে ঈশ্বর নামে ডাকে বা ইয়াহোবা নামে ডাকে, হিন্দুরা আল্লাহ তাআলাকে ভগবান নামে ডাকে। আধ্যাত্মিক ধার্মিকদের ভিন্ন ভিন্ন সৃষ্টিকর্তার ভিন্ন ভিন্ন নাম, কিন্তু সৃষ্টিকর্তা মাত্র একটি। তো এখানে যেমন পানিকে আমরা বাংলাতে জল, হিন্দিতে পানি, ইংরেজিতে ওয়াটার বলে ডাকি, কিন্তু এই যে তিন নাম যে আমরা দিয়ে থাকি, বস্তুটা কিন্তু একই, ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড। ভিন্ন ভিন্ন নামে তো বস্তুটা তো ভিন্ন ভিন্ন হয়নি। তো হিন্দু আল্লাহ ইজ গ্রেট না লিখলো ভগবান ইজ গ্রেট, মানে আল্লাহ ইজ গ্রেটই লিখছে, কিন্তু শব্দটা এরকম হয়েছে ভগবান ইজ গ্রেট। তো ইহুদিরা আল্লাহ ইজ গ্রেট লেখার উদ্দেশ্যে লিখলো আদোনাই ইজ গ্রেট। তো খ্রিস্টানরা লিখলো গড ইজ গ্রেট। তো আপনি দেখলেন যে মানে এই ব্যক্তি আল্লাহ আকবার বললো না, বা এই ব্যক্তি আল্লাহ আকবার বললো না। তো তার মানে কি এনাকে শয়তানে ধরেছে? মোটেও নয়। এই ব্যক্তি ইহুদি, খ্রিস্টান আর হিন্দুরাও আল্লাহু আকবারই লিখেছে, শুধু শব্দটা আদোনাই ঈশ্বর ভগবান হয়ে গেছে। সরি আমার নেটটা একটু আমার চার্জ লাইট একটু চলে যাচ্ছিল, এজন্য দ্বিতীয় লাইটে বন্দোবস্ত করতে হয়েছে। এখন দ্বিতীয়টা হচ্ছে তোমার একজন মুসলমান, এখানে যে কন্টেন্টটি বানিয়েছে তিনি তো মুসলমান। তো হাতে একটা নেকলেস চুড়ি টাইপের কিছু, তো এখানে আল্লাহ শব্দ লেখা আছে। তো যতটুকু হাদিস পড়েছি, অনেক হাদিসে বলা আছে পুরুষেরা সোনার কোনো কিছু ব্যবহার করতে পারবে না। আর আজকালকার নারীরা তো সোনার কিছু গয়না তো ব্যবহার করেই না। তো সোনার গয়নাতে আল্লাহর শব্দ খোদাই করা তো খুব একটা লাভ হবে না। তো এখন কেউ যদি প্রতি উত্তরে যদি এটা লিখিতে যায়, তা সোনা তৈরি গয়নাতে ভগবানের ওমের চিহ্নটা বা জেসাস ক্রুসিফাইড বা
ইহুদিদের তারকা সংক্রান্ত আম, একটা চিহ্ন ও যদি একটা ব্যবহার করতে চায়, তো সে তো এটা ব্যবহার করলো, এতে তার কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু এদিকে আপনার সুবিধা হবে। সুতরাং সোনার গয়নাতে আল্লাহর নাম খোদাই করা থেকে নিজেরা সঠিকভাবে নামাজ রোজা করুন, তাতেই আল্লাহ তাআলা খুশি হবে। আর ইসলামিক কথা তো যেহেতু বলতে পারছেন, তো বাংলায় একটা প্রবাদ আছে, চেনা বামুনের পৈতা লাগে না। তো কথাবার্তা শুনে মনে হচ্ছে মুসলমান, তো এটা দেখার সোনার গয়নাতে আল্লাহর নাম খোদাই করে সেটাকে কন্টেন্ট বানানোর তেমন কোনো দরকার আশা করি পড়বে না। ওকে, নেক্সট। তো আমি এখনো বিয়ে করিনি, তো তবে বিয়ের পর যে আমার বাচ্চা কাচ্চার ব্যাপারে যে প্ল্যানিং আছে, সেই হিসেবে এটা সুইটেবল দেওয়া যেতেই পারে। তবে এটা নিয়ে ভিডিওটা শেষ করার আগে তো আমি এখানে বলে রাখছি যে শেখ মঞ্জুর কিন্তু এখনো উক্ত অনইসলামিক প্রোফাইলটা কিন্তু চেঞ্জ করেনি, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তো ঠিক আছে, প্রোফাইলের দিকে না গিয়ে কন্টেন্টের দিকে যাই। তো কন্টেন্টে বলা আছে যে শিশুরা যখন কথা বলতে শুরু করবে তখন তোমরা তাকে কালেমা শিক্ষা দাও। এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের হাদিস কখন বলেন সেটা আমাদের জানা নেই। তবে এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, এটার পক্ষে আমার একটা যুক্তি আছে, কিন্তু কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। ঠিক তেমনি যেমনি এটা সুস্পষ্ট প্রমাণ নেই যে এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এখন যুক্তির কথায় আসি, সেই হিসেবে আমি একটা সুটেবল কন্টেন্ট বানিয়েছি। তো কন্টেন্টটা এটাই, মাই ওয়াইফ টু মি, when my daughter would be just born, I would teach her kalima. Me, don't disturb my daughter, no way. এটা খুবই সঠিক কথা, কারণ তো আমি আমার সন্তানকে, আমার স্ত্রী যখন বলবে যে যখন আমার কন্যা সন্তান বা আমার কন্যা সন্তান যখন সবেমাত্র জন্ম নেবে, তো তখন আমি কালেমা শিক্ষা দেবো। মানে আমার স্ত্রী যখন কন্যা সন্তান প্রসব করবে তখনই কালেমা শিক্ষা দেবে, কারণ এখানে কন্টেন্ট বলেই আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শিশুরা যখন কথা বলতে শুরু করবে তখনই তাদেরকে কালেমা শিক্ষা দাও। তো প্রতি উত্তরে আমি বললাম, ডোন্ট ডিস্টার্ব মাই ডটার, নো ওয়ে। অর্থাৎ আমার কন্যা সন্তানকে এই ব্যাপারে কোনো ডিস্টার্ব করবে না, কখনো না। তো এটা সুইটেবল এজন্যই যে একজন শিশু যখন কথা বলা শুরু করবে, তো তখন সর্বপ্রথমে মা, বাবা, চাচা, চাচি, দাদা, দাদি এটা বলা শুরু করবে। তো মা যখন বলা শুরু করবে তখন মাই তো তাকে বলবে যে আমি মা, তোমার বাবাকে মা বলো না, আমি তোমার মা, এরকম বলা এরকম শিক্ষা দেবে। তো কারণ বাচ্চা এখন সবাইকে এখন ভয় আছে যে কখন যেন বাচ্চা সবাইকে মা বলা শুরু করে দেয়। তো যেখানে একজন বাচ্চা ব্যাপারে
হয় যে মা শুধু মাকেই বলবে, বাবাকে বাবা বলবে, চাচাকে চাচা বলবে, মামাকে মামা বলবে, এসব দাদাজিকে দাদাজি বলবে। তো তখন তখন আমার তো সেই সময় কোরআন শিক্ষা দেওয়া, এটা আমার মনে হয় না কোনো ঠিক কাজ হবে। কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে জন্মগ্রহণ করেছেন, তো জন্মগ্রহণ করার 6 মাস পূর্বেই আব্বা হুজুর ইন্তেকাল করেছিলেন। আর আম্মা হুজুর আমিনা যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রসব করেছেন, তিনি নিজে কিন্তু কালেমা শিক্ষা দেননি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অন্বেষণ করে, তারপর 40 বছর অন্বেষণ করে তারপর কালেমা শিক্ষা ধারণ করেছে। তো আমাদের রিলিজিয়ন সম্পর্কে জানতে হলে কমপক্ষে 5 থেকে 6 বছর তো আমাদের সময় লাগবে, বা 10 থেকে 12 বছর তো আমাদের সময় তো লাগবে। হ্যাঁ, রিলিজিয়ন বুঝতে, যে আমার রিলিজিয়ন যে কি সেটা বুঝতে আমার কমপক্ষে 12-13 বছর বয়স পর্যন্ত সময় তো লাগবে, তা না? হ্যাঁ, তো যখন দেখবো যে ইসলামী আমার সকল আশা পূরণ হবে, তো আমি নিজে ইসলাম ধর্মে ফিরে আসব। আর মুসলিম বাই চয়েসে, আর যারা মুসলিম বাই চয়েস তারা জান্নাতে তো অবশ্যই যাবে। কারণ অনেক আছে মুসলিম বাই বার্থ কিন্তু জীবনে চলার পথে নাস্তিক হয়ে গিয়েছে। তো এখন এই বিষয়ে আরেকটু কথা বলার আগে বলে নিই, এই মুহূর্তে 1 ঘন্টা আমরা পার করে ফেলছি। এখন আমরা আরেকটা দিকে ধাবিত হচ্ছি। তো এখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে যে হাদিসটা দেওয়া আছে, তাহলে সেই হিসেবে এটা বলা হয়েছে যে একজন শিশু বাচ্চাকে তো নিজের চিন্তা ভাবনা করার সময় দিও না, কথা বলা শুরু করা মাত্রই তার উপর ইসলাম চাপিয়ে দাও। তো এটা ঠিক না, এটা ইসলাম আমাদের কখনোই শেখায়নি। সো আমার মনে হয় এটা এই লজিকে বলা যেতে পারে যে এটা একটা জাল হাদিস। এখন এটা সহি হাদিস কিনা এটা আপনারাই প্রমাণ করতে পারবেন। ওয়েল, আজকের ভিডিও বাস এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর ভিডিও ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন, আর কমেন্ট বক্সে জানাবেন আমি কি ভুল করেছি। আমি আপনাদেরকে আমার সাপোর্টার হিসেবে মেনে নেব। চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করতে পারবেন, আর সাবস্ক্রাইব যদি না করতে চান তাহলে সেটা আপনার ইচ্ছা, তো আমি বাধা দিচ্ছি না। এখন আমি একটু কাজে বেরোবো, আর এখন আমি আনন্দের এন্ডিংটা লাগাচ্ছি। তো হাসি খুশি হ্যাপি এন্ডিং লাগালে তো আপনাদেরও ভালো লাগবে। চলি, খোদা হাফেজ।